প্রাক শারদীয় উৎসবে আবক্ষ মূর্তি উন্মোচন এবং বিশেষ শিশুদের পাশে নেতারা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা এমআইসি কলিয়ারিতে প্রয়াত শ্রমিক নেতা স্বর্গীয় মধুসূদন ঘটক মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি বিশেষভাবে সক্ষম ও দুস্থ শিশুদের নিয়ে প্রাক শারদীয় উৎসব হয়। ইসিএলের ঝাঁঝরা কেকেএসসি শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংহ, একাধিক শ্রমিক সংগঠনের নেতা। অনুষ্ঠানে শতাধিক দুস্থ ও বিশেষভাবে সক্ষম মানুষকে নগদ অর্থ সহায়তা ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। শিশুদের উৎসাহিত করতে তাদের পাশে দাঁড়ান নরেন্দ্রনাথ বাবু। তিনি জানান, সাহায্য নয়, সহমর্মিতাই বড় বিষয়। দুর্গাপূজার প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ ঘটক জানান, তার বাবার মৃত্যুতে তিনি খুবই শোকাহত, তবে বাবার দেখানো পথ অনুযায়ী তিনি চলছেন এবং আগামী দিনেও এইভাবেই সকলের ভালো করবেন। ছোট থেকে বৃদ্ধ সকল মানুষের জন্য তিনি ভাববেন, যেমনটা তার ব্যবহার ভাবত। এবং তিনি এটাও বলেন, সকলের পাশে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। দেখুন, বাবা 6/5/2021 উনি গত হয়েছেন। সেই দুঃখের ব্যথা এখনো ভুলতে পারিনি। বাবা চলে যাওয়ার পরও আমার নিজের পরিবারের সাথে সাথে আমার কয়েক মানুষের পরিবার আমার সাথে, আমার পরিবারের সাথে, তাই ওনার নির্দেশ এবং ওনার পথপ্রদর্শক হিসাবে এই বর্তমানে আমি আমার চলার পথ ঠিক করেছি। আমি এটুকু বলবো, উনি যেভাবে মানুষের সাথে সরলতাভাবে ভালোবাসা দিয়ে পড়ে, ছোট থেকে শুরু করে বুড়ো মানুষ থেকে শুরু করে এবং মাঝারি মধ্যবিত্ত মানুষদের সাথে যেভাবে মিশে থাকতেন, আমি সেই পথটাকেই বেছে নিয়েছি। আর এই পথ দেখে পড়ে আগামী জীবনটাকে আমার নির্ধারিত করেছি। শখ আহ্লাদ শব্দ মুছে দিয়েছি, কারণ ওনার সাথে যে শখ আহ্লাদ, ওনার সাথে যে আনন্দগুলো ছিল, সেগুলো আর এখন এই মুহূর্তে আমি পালন করি না। উনি আমার জীবনের সব থেকে বড় হিরো, যদি বলে আমি শেষ করতে চাই। বিন্দুদেব যশ জানান, তারা যেমনভাবে ভেবেছিলেন আজকের অনুষ্ঠান ঠিক তেমনভাবেই সফল হয়েছে এবং তার জন্য তারা খুবই খুশি। 2019 সালের মধুদা তাদের সঙ্গী ছিলেন, কিন্তু করোনার তার জীবন কেড়ে নেয় এবং তাই আজ তারা মধুদার মূর্তি উন্মোচন করতে পেরে খুবই খুশি এবং তারা মনে করছে মধুদা তাদের সঙ্গীই আছে। আজকে ভালোভাবে অনুষ্ঠানটা সম্পাদিত হয়েছে। অনুষ্ঠানটা ছিল আমাদের ঝাঁঝরা প্রজেক্টে, যে সময় খুবই সমস্যা ছিল, মানে শ্রমিকদের উপর নিপীড়ন দমনপীড়ন চলছিল। সেই সময় কেকেএসসি ইউনিয়নের প্রতিষ্ঠা করা আমার যে প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধার নেতা, যার নেতৃত্বে আমাদের কর্মীরা কেকেএসসি ইউনিয়নকে প্রতিষ্ঠা করে। 2019-এ করোনা হয়, 2021-এ করোনা মধুদাকে কেড়ে নেয়। মধুদা আমাদের কাছ থেকে চলে যায়। তো আমাদের একটা বাসনা ছিল যে মধুদার মূর্তি আমরা অবশ্য বসাবো। মধুদা আমাদের সবসময় ছিল। তো সেই মধুদার মূর্তি, আবক্ষ মূর্তি আমরা বসেছিলাম। আজকে সেই আবক্ষ মূর্তি উন্মোচন করলাম এবং মধুদা আমাদেরকে প্রেরণা দিয়েছিল। মধুদা আমাদেরকে লাউদা স্কুলে একটা প্রতিবন্ধীদের হোপ স্কুল আছে, ম্যাডাম এখানে উপস্থিত আছেন, উনি তাদেরকে শিক্ষা দীক্ষা দেন। সত্যি আমাদের কাছে ভগবান দাদা না। পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্সপিরেশন বিশ্বাসী, তাই তারা বাংলা মানুষের প্রতি দায়বদ্ধ। তাই পুজোর আগে শিশুদের সাহায্য করতে পেরে, তাদের মুখে হাসি ফোটাতে পেরে তারা খুবই খুশি। এবং তিনি আরও বলেন যে শীত গ্রীষ্ম বর্ষা মমতারই ভরসা। বিশেষভাবে সক্ষম বাচ্চাদের আর্থিক সামগ্রী এবং পূজা সামগ্রী তুলে দেওয়া হলো, কি বলবেন? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী, আমরা বাংলার মানুষের প্রতি দায়বদ্ধ। তাই শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, মানে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আর এই পুজোর পাককালে
আমরা আমাদের এখানে আপনারা শুনলে অবাক হন, আমাদের যে শাড়ি বিতরণ হচ্ছে তার গোটা শাড়ি বিতরণের দায়িত্ব আছেন মুসলিম ভাইয়েরা। আর ঈদের সময় যে শাড়ি এবং লুঙ্গি বিতরণের তারা হিন্দু ভাইয়েরা বিতরণ মানে তারা উদ্যোগী হন, কারণ সে সময় তারা রোজা করে থাকে মুসলিম ভাইয়েরা। তো সুতরাং আমরাও এই যে শারদীয়ার প্রাক্কালে ঠিক আজ থেকে তো মোটামুটি পুজো শুরু হয়ে গেল বলতে পারেন, আমরা হোপ স্কুলের বাচ্চাদের, স্থানীয় প্রতিবন্ধী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা হলো কয়লা খাদান শ্রমিক কংগ্রেস, আমাদের তৃণমূলের সমসংগঠন, তাদের হাত ধরে তাদের কর্মকর্তারা সবাই মিলে এই বিরাট যজ্ঞ করেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আজ আমাদের বাড়তি পাওনা পুজোর আগে হারিয়ে যাওয়া মধুদাকে আবার ফিরে পাওয়া। মধুদার মূর্তি প্রতিষ্ঠা হলো, মধুদার বন্ধুরা সবাই আছেন, মধুদার আত্মীয় পরিজনরা আছেন, আমাদের দলের কর্মীরা আছেন, মধুদার গুণগ্রাহীরা আছেন। তাই আজকের দিনটা আমাদের খুব ভালো। সবাইকে ধন্যবাদ, প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাই। বিধায়কের আন্তরিকতায় অভিভূত হন বিশেষ শিশুদের পরিবার। আবেগঘন পরিবেশে নেতৃবৃন্দ মধুসূদন ঘটকের অবদান স্মরণ করেন। পুজোতে প্রতিমা দর্শনের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্রনাথ বাবু জানান, নিজেই একদিন এই শিশুদের নিয়ে যাবেন। তার মানবিকতা বিশেষ শিশু ও তাদের অভিভাবক সকলকেই আবেগাপ্লুত করেছে। লাউদোহা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।